হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সিফার হোসেন, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে মূল উদ্দেশ্য হলো কোরবানির ব্লগ। তো গাইস, একটা সেট কথা, আমি আমাদের বন্ধুর গরু কিনতে যেয়ে আমাকে ফোন দিয়ে বললো, গাইস একদিক দিয়ে আমরাও হাটে গেছি, একদিক দিয়ে আমার বাবাও হাটে গেছে। তাই আমরা গাইস বাবাদের সাথে যেতে পারিনি, আমাদের বন্ধুদের সাথে আসছি। তাই গাইস আমাদের গরুটা দেখাতে বললাম না হাটে যেয়ে। কিন্তু গাইস আমার 5টা বাজে গেছে, গাইস রাত 2টা বাজে আসছে না, গরুটা দেখতে যাব। আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু রাত্রের 2টা বাজে তারা আসে, 5টা বাজে গেছে গাইস, বুঝছেন। এখন গাইস আমরা গরুটা দেখতে যাব, কি গরু আনছে। তাই গাইস সো স্যাড। A few minutes later. আমরা গরুটা দেখি কি গরু আনছে। গাইস এই যে আমাদের গরু। আপনারা তো রাইতে ক্যামেরাটা অনেক খারাপ, তাই দেখতে পাচ্ছেন না গাইস। রাইতে 2টা বাজে, তো তাই আমি আপনাদের সামনে যেয়ে দেখাই গাইস। এই যে গাইস গরুটা দেখতে পাচ্ছেন, এই দেখেন গাইস সামনাসামনি গরুটা, মাশাআল্লাহ। ওই যে গাইস আমি গরুটা শুলে অনেক গরম হয়ে গেছে, অনেক দূরেতে জার্নি করে আসছে না, তাই আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই, কে সামলায় আমায় এ অবস্থা। আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই, কে সামলায় আমায় এ অবস্থায়। আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে না, ঘুরে বলে কত নিছে ভাই, কে সামলায় আমায় এ অবস্থায়। গাইস একটুর জন্য বেঁচে গেলাম। সিংটি কি চোখা চোখা দেখছেন গাইস, গুতা দিতে আসছে। গরু কইতাছে আজকে আমার মন ভালো না। আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই, কে সামলায় আমায় এ অবস্থায়। চলে না আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই। আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই, কে সামলায় আমায় এ অবস্থায়। চলে না গাইস আপনাদের জন্য আমি চাঁদরাইতে ব্লগটা ছাড়লাম গাইস। গাইস আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম গাইস, আমি যেতে পারি নাই, সো সরি গাইস। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম গাইস। গাইস দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই গাইস, দেখলাম আপনাদের গরু একটা গুঁতা দিয়ে দিল। আর কথা না বাড়াই গাইস, এখন আবার চুল কাটতে যাবো গাইস। মেবি এখন 12টা বাজে।